नमस्कार, वेलकम टू मनुज किचन। आज के आरेकटा नतून रान्ना निये चले एसेছি। देखें निये निয়েছি बाशकरन और এটা बम्बू करी कय और कोल्ड्रिम कय आमाদের এখানে बम्बू करी दिए और चिकेन दिए दारुण एक आजके रान्ना करब। তাই দেখেন আমি কিভাবে রান্না করি। দেখেন এই যে আমার যা যা প্রয়োজন সব আমি গোছায় নিছি আর এখন আমি রান্নাটা শুরু করতেছি। বাশকরটা কেটে নেব পুরো জালি এটা এই যে এইভাবে বড় বড় করে কেটে নেব। দেখেন কত লোক আছে এই ছিলকাটা ছালে দেয়, এটা একদম জালি তো আমি ছিলকাটা ছালতেছি না, ছাললেও হয় না ছাললেও হয়। এইভাবে বড় বড় করে কেটে নেব। देखें एदिके रान्नार जोन्नो कड़ाईटाও गरम हो गेছে, দিয়ে দিচ্ছি তেল। আমি সরষের তেলেই রান্না করতেছি। এই রান্নাটা সরষের তেলে করলে আর চিকেন মাছ এই তো আপনারা সবাই জানেন সরষের তেলে করলে ভালোই লাগে। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নের জন্য নিয়ে নিয়েছি 2টা তেজপাতা, 3টা শুকনো লঙ্কা, গোটা জিরা আর একটু চিনি। এর ভিতরে আমি দিয়ে দেবো কেটে রাখা আলু। দেখেন আমার কাটাও হয়ে গেছে, এটা ধুয়ে সামান্য একটু ভাপায় নেব। দেখেন ধুয়ে আর একটু জল দিয়ে একটু ভাপায় নিচ্ছি, মানে একটু সিদ্ধ করে জল ফেলাই না। আর এদিকে দেখেন আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুগুলো বাইছে বাইছে উঠে নেব। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এদিকে দেখুন পেঁয়াজটা ভাজা হচ্ছে এইদিকে আমি আদা রসুনটা থেতো করে নেব। থেতলে নিলে ভালো হয় আর এই রান্নাটাই থেতলেই দেবেন। দেখেন থেতলে দিয়েছি, এখন পেঁয়াজের ভিতরে দিয়ে দিচ্ছি। দেখেন পেঁয়াজ রসুনটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি, এখন আমি এর ভিতরে ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দেব। দিয়ে দেবো হলুদ, এই ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিচ্ছি, কিছুক্ষণ সিদ্ধ হচ্ছে চিকেনটা। আর এদিকে দেখেন এটাও সিদ্ধ হয়ে গেছে, বন্ধ করে দেবো। দেখেন চিকেনের থেকে কতটা জল বেরোচ্ছে, অনেকটাই জল বেরোচ্ছে চিকেনের থেকে। এই জলেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। আর এখন যা যা বাকি মশলাগুলো দিয়ে এখন দিয়ে দেবো। টমেটো কুচি, আমি 3টা মিডিয়াম সাইজের টমেটো একটু বেশিই দেবেন এই রান্নাটায়।
দিয়ে দেবো মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন। দিয়ে দেবো জিরার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু ধনে পাতা। আমি সব মশলাই অল্প অল্প একটু দিছি, হাফ চামচ দিছি। এই রান্নাটায় বেশি মশলারও প্রয়োজন নেই। দেখেন এটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। আর ভিজে রাখা আলুটাও দিয়ে দিই। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। চিকেন, আলু আর বাঁশের কোড়োটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি কিছুটা পরিমাণে জল দেবো, বেশি ঝোল করবো না, গ্রেভি রাখবো। জলটা ফুটেই তো নামা দেবো। দেখেন আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, চিকেনটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর ওটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এতে একটু দিয়ে দেবো চিকেন মশলা, দিয়ে দেবো একটু চিকেন মশলা। রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেবো। আর আপনারা চাইলে এখানে গরম মশলা, ধনেপাতাও দিতে পারেন। গ্যাসটা অফ করে আমি এখন নামিয়ে দিচ্ছি। দেখেন রেডি হয়ে গেছে আজকে আমার চিকেন রান্না। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।